হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক দিন পর আবার এক ব্লগ করছি। তো আমিও ভালো আছি, তোমরাও আশা করি খুব ভালো আছো। অনেক দিন বৃষ্টির দেখা নেই, তো বৃষ্টি অল্প স্বল্প কাল থেকে হওয়াতে আমি আজকে খিচুড়ি বানাচ্ছি। যদিও এখন বাইরে হালকা রোদ উঠেছে, তবুও আমি খিচুড়ি বানাচ্ছি, কেননা অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না। তো আমার তেলটা দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা দেব, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। তো পেঁয়াজটা আমার বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, গ্রেট করে রেখেছি সেই আদাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, গ্রেট করা আদাটা। এবার এটা একটু ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ আদাটা বেশ ভালো মতো ভাজা হয়ে এসছে। এরপর এতে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, আন্দাজ মতো 1.5 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। জিরে হলুদটা বেশ কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। আমার চাল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি করছি গোবিন্দভোগ চাল, মুগের ডাল আর মুসুরির ডাল, 2 রকম ডাল মিশিয়ে করছি আজকে। আমরা নিজেরাই খাবো, সুতরাং দেখা যাক কেমন হয়। চাল ডাল সব দেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আর একটু নুন। এবার এই চাল ডাল মশলা আমি ভালো করে ভেজে নেব। আমি আজকে খিচুড়িটা করব কুকারে। আমি কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি সব কিছু নিয়ে। আমি এবার এটাকে কুকারে দিয়ে দেবো। আর আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নেড়ে এগুলোকে আমি কুকারে দিয়ে দেবো। এবার আমি কুকারে দিয়ে দিলাম, সব চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমার যতটা পরিমাণ চাল ডাল দিয়ে যতটা পরিমাণ হয়েছে তার 1.5 গুণ আমি জল দেব। মানে চাল ডাল ডুবে গিয়ে আমি 2 আঙুল ওপরে জল থাকবে, এই হিসেব করে আমি জলটা দিই। আমার এতে আরেকটু জল লাগবে। এই এতটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে এটা এবার ঢাকা দিয়ে দেব। 3টে সিটি পড়লে তারপর দেখব এটা কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি এবার কুকারটা খুলছি। দেখো কি সুন্দর হয়েছে। এবার খালি নুনটা টেস্ট করব, আর শেষে একটু, আজকে আমার ঘি বাড়ন্ত, তো একটু মাখন দেব আর একটু গরম মশলা দেব। দেখো সুন্দর শুকনো মাখা খিচুড়ি হয়েছে। নুনটা একদম ঠিক আছে। তো আমি এবার এতে 1 চামচ মাখন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা 1/2 চামচ মতো। তো এই হলো আজকে আমার খিচুড়ি। তোমরাও ট্রাই করতে পারো এইভাবে, আর কমেন্ট করো কেমন লাগলো। আমি খুব হালকাভাবে করেছি আজকে খিচুড়িটা। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করো। কমেন্ট করতে কেউ ভুলো না।